দেখুন, আমাদের বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের উদ্যোগে প্রতি বছরই আমরা বৈশাখী উৎসব আয়োজন করে থাকি। মূলত এই বৈশাখী উৎসবটা বিভিন্ন যে সাংস্কৃতিক বিষয় যেগুলো রয়েছে, যেমন নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি, তবলা, লহরা, এই বিষয়গুলোর উপর কচি কাঁচাদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। কারণ আমরা লক্ষ্য করেছি যে বিগত বহু বছর যাবত ধর্মনগরে এই সংস্কৃতি চর্চার সাথে যারা জড়িয়ে আছে তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা হচ্ছে না। কেননা প্রতিযোগিতাই একমাত্র মাধ্যম যেখান থেকে শিল্পীরা তাদের নিজেদের সাহস অর্জন করতে পারে, যারা মঞ্চের প্রতি যে ভয়ভীতি কাটিয়ে তুলতে পারে এবং তার ডেভেলপমেন্টার স্কিল ডেভেলপ করতে পারে। সেই কথা চিন্তা করেই ধর্মনগরের যারা কচি কাঁচা আছে তাদের কথা চিন্তা করেই আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এবছর নিয়ে বিগত 3 বছর যাবত আমরা এটা করছি। গত 2রা জুন থেকে শুরু হয়েছিল, আজ সমাপ্তি হলো। একদম 2রা জুন থেকে গানের প্রতিযোগিতা, তারপরে তবলা লহরা, তারপরে নাচের প্রতিযোগিতা, আজ সকালে ছিল বসে আঁকো প্রতিযোগিতা। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয়, আমাদের ধর্মনগরের যিনি বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ এবং বিশ্ববন্ধু সেন, উনি কিন্তু আবার আমাদের বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির অন্যতম পৃষ্ঠপোষক। উনি প্রতিদিন বলতে গেলে 1-2 দিন বাদ দিয়ে প্রায় অধিকাংশ দিনই উনি প্রতিটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নাচের প্রতিযোগিতায় ছিলেন, গানের প্রতিযোগিতায় ছিলেন, এমনকি আজ অনেক ব্যস্ততার মধ্যেও ছবি আঁকা প্রতিযোগিতাতে উনি এসেছেন, এসে শিল্পীদেরকে উৎসাহিত করেছেন। এবং আমাদের বলয়ের প্রতিটা অনুষ্ঠানেই উনি বিভিন্ন রকম ভাবে আমাদেরকে সাহায্য করছেন আমাদের পাত্র থেকে। তাই ধর্মনগরের প্রত্যেক বিভিন্ন ডান্সের স্কুল, গানের স্কুল, কালচারাল অর্গানাইজেশন গুলিও তাদের শিল্পীদের এই প্রতিযোগিতায় অংশ করিয়েছেন। বিভিন্ন এডুকেশনাল স্কুল যারা রয়েছে অংশগ্রহণ করিয়েছেন। অনেক সাধারণ জনগণ নিজ উদ্যোগে এসে রেজিস্ট্রেশন করেছেন। তাই প্রত্যেক শিল্পীকে, প্রত্যেক শিল্পী অর্গানাইজেশন, প্রত্যেক স্কুলকেও এবং প্রত্যেক অভিভাবককেও আমরা বাংলা সংস্কৃতি বলয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।